পিরোজপুর শহরের আশেপাশ থেকে অনেকবার যাওয়া আসা করা হয়েছে, কিন্তু শহরটা কখনো ঘোরা হয়নি। আজকে ঐশীর বৌভাত উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম পিরোজপুরে। নতুন জামাই নিয়ে আমরা পিকনিক খেয়েছি, বাসর ঘরে গেট ধরেছি, সব কিছুই আজকের ভ্লগে শেয়ার করব। একটু লং জার্নি করার কারণে মোটামুটি আমি ক্লিপগুলো নিয়েছি, সেটা নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা আমরা সব রিলেটিভরা বের হয়ে গিয়েছি, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আমরা এক এক করে সবাই সাজুগুজু করে এসেছি, কিন্তু ওই দিন প্রচণ্ড পরিমাণে শীত ছিল। আমরা বুঝতেই পারিনি যে ওই দিন রোদ উঠবে, কিন্তু না, ফাইনালি আমরা রোদের দেখা পেয়েছি। আর এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের সাথে আরও 4টা গাড়ি ছিল। সো রিলেটিভরা মিলে যখন সবাই একসাথে যাই, অনেক আনন্দ হয়। গাড়িতে বসে অনেক কথা, অনেক হাসাহাসি। আমরা প্রায় 1.5 ঘন্টার জার্নির পরে চীনমৈত্রী সেতুর সামনে চলে এসেছি। এই সেতুটা অনেক সুন্দর, পিরোজপুর যাওয়ার পথে এটা পড়ে। আর আমরা প্ল্যান করছিলাম যে আমরা সেতুতে নেমে কিছু ছবি নিয়ে নিব, একটু ভিডিও নিয়ে নিব। আর আজকে কিন্তু আমরা জামাই বউকে সাথে করে নিয়ে আসব, সো এই জন্য আমাদের আনন্দটা আরও বেশি। ঐশী শ্বশুরবাড়ি গিয়েছে, 2 দিন হয়ে গিয়েছে, তো আমরা ওকে অনেক দিন পরে দেখব, এই জন্য আমরা অনেক খুশি। তো আমরা সবাই ব্রিজে নেমে আমরা ছোট করে ভিডিও নিয়ে নিলাম, ছবি নিয়ে নিলাম। সবাই গাড়ি থামিয়ে আমরা নেমেছি। আর ওই টাইমটা এত সুন্দর রোদ ছিল, শীতের মধ্যে রোদে দাঁড়াতেই অনেক শান্তি লাগছিল। আমরা জামাই বাড়ি চলে এসেছি, এই যে আমাদের নতুন জামাই। আর এদিকে নতুন জামাইয়ের সাথে ভাইরা, মামা শ্বশুর, সম্বন্ধী, শালা এদের সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিচ্ছিল। আর এই যে আমাদের ব্রাইড, মাশাল্লাহ ওই দিন ঐশীকে এত সুন্দর লাগছিল, হোয়াইট কালারে, খুবই শুভ্র লাগছিল দেখতে। আমি এখানে আলোর কারণে সুন্দর করে আসলে লুকটা ক্যামেরায় আনতে পারিনি, কিন্তু পিরোজপুরে যে এত সুন্দর ব্রাইড সাজায় আমি আসলে জানতামই না, আমার কোনো ধারণাই ছিল না। আর আমাদের জামাই বউ একদম রেডি হয়ে বাহির থেকে তারা ছবি তুলে সিনেমাটোগ্রাফি করে তারপরে এখানে এসেছে। আর প্রোগ্রামটা হয়েছিল জামাইয়ের বাসায়, খাওয়ার অ্যারেঞ্জ করা হয়েছিল বাসার ছাদে। তো আমরা সব রিলেটিভরা খেতে বসে গেছি। আর অনেক আপ্যায়ন করা হয়েছিল, শরবত দিয়েছিল, তারপরে সেমাই দিয়েছিল। সেমাইতে এত পরিমাণে নাটস ছিল, এটা খুবই মজা ছিল। আর পিঠাটা তো অসাধারণ হয়েছে। আমরা না বরিশাল এসেও বলেছি যে পিঠাটা খেতে খুবই মজা হয়েছে, এত সফট ছিল। তো এটা একদম মুখে লেগে থাকার মতো পিঠা হয়েছে। তারপরে খেতে বসে গেছি, গরম গরম পোলাও, কাবাব, তারপরে নিয়েছিলাম চিংড়ি মাছ, আরও যা যা খেয়েছি সব কিছু তো আসলে ভিডিওতে আনা সম্ভব না। তো খাওয়া দাওয়া করে আমি বাসার ভিতরে চলে গেলাম। আমি এই ফাঁকে বাসার একটা ভিডিও নিয়ে নিলাম। এটার কারণ আমাদের যেসব রিলেটিভরা আসতে পারে নাই তাদেরকে গিয়ে যেন দেখাতে পারি, বা তারা যেন এই মাধ্যমে দেখতে পারে। তো আমরা খাওয়া দাওয়া করে সবাই বসেছিলাম। এই বাসায় খুব বেশি লোকজন থাকে না, ম্যাক্সিমাম টাইমই শুনেছি খালি থাকে, কিন্তু তার মধ্যেও খুব সুন্দর ছিমছাম করে বাসাটা গুছিয়ে রেখেছে। আর ঐশীর শাশুড়ি দেখলাম ভালো শৌখিন, ছাদে অনেক গাছ লাগিয়েছে, আমি সেগুলো ঘুরে ঘুরে দেখেছি। আর এরপরে আমরা না ভাগ্না ভাগ্নিদের নিয়ে চলে গিয়েছিলাম বলেশ্বর নদী দেখতে, এখান থেকে খুবই কাছে। তো খাওয়া দাওয়ার পরে কি করব, যার কারণে বললাম যে আমরা একটু ঘুরে আসি, আশেপাশটা কীরকম দেখে আসি, আবার কবে পিরোজপুর আসবো তারও কোনো ঠিক নাই। তো এরপরে আমরা একটু ঘুরতে চলে এসেছি এই ফাঁকে। তো বলেশ্বর নদীর কাছে এসে খুঁজতে খুঁজতে দেখলাম এখানে একটা সুন্দর রেস্টুরেন্টের মতো আছে, আমরা সেখানেই যাচ্ছিলাম। আর এখানে নদীর পাড়টা অনেক সুন্দর লাগছিল দেখতে, সাইড থেকে নৌকা যাচ্ছে, ট্রলার যাচ্ছে, এটা দেখতে এত ভালো লাগে। আর ভিতরে ঢুকতে আমার আমি বুঝতেই পারি নাই যে এখানে এত সুন্দর বসার প্লেস আছে, এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। বরিশালে এই ধরনের প্লেস আমরা আরও দেখেছি। সময়টায় খুব সুন্দর রোদ ছিল, নদীর পাড়ের এই ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল। এই যে সূর্যটা ডুবি ডুবি করছে, আর এই ব্রিজটাও দেখতে অনেক সুন্দর লাগছে। ওইখানটায়ও কিন্তু ঘুরতে যাওয়া যায়, কিন্তু আমরা অত দূরে আসলে যাইনি, আমাদের হাতে সময় কম ছিল। এর মধ্যে আমাদের বাসা থেকেও ফোন দিয়ে দিয়েছে তাড়াতাড়ি যেতে হবে, কারণ জামাই বউ নিয়ে আমরা রওনা দিব, অনেকটা পথ যেতে হবে, প্রায় সন্ধ্যা হয়ে যাবে, শীতের বেলা ছোট। রেস্টুরেন্টের ভিতরেও ভালোই ডেকোরেশন করা ছিল, আমি জাস্ট একটু ঘুরে দেখে গেলাম। আর আমরা বিয়ে বাড়ি থেকে যেহেতু অনেক খাওয়া দাওয়া করে এসেছি, আমরা এখানে এসে শুধু ঠান্ডা খেয়েছি সবাই, আর সবাই ছবি নিয়েছি সুন্দর সুন্দর। বিয়ে উপলক্ষে অনেকটা লম্বা টাইম ধরে আমরা সবাই খুব দৌড়ের উপরে ছিলাম, ব্যস্ত ছিলাম। তারপরও আত্মীয় স্বজন সবাই মিলে এক জায়গায় হয়েছি, মজা করেছি,
এগুলো আসলে মেমোরি হয়ে থাকবে। লাস্ট আমরা সবাই একটা গ্রুপ পিকচার নিয়ে নিলাম, আর এরপরে হচ্ছে আমরা জামাই বউ নিয়ে সবাই রওনা দিয়েছি বরিশালের উদ্দেশ্যে। এই যে আবার আমরা সেই চীন মৈত্রী সেতু থেকে যাচ্ছিলাম। তো এরপরে হচ্ছে বরিশালে গিয়ে আমাদের আরও একটা দিন বাকি, যেই দিন হচ্ছে মানে বৌভাতের পরের দিন, যেদিন আমরা জামাই নিয়ে পিকনিক খাবো সবাই। আর এটা হচ্ছে ঐশীর ঘর সাজানো হয়েছিল, রুমের গেট ধরতে সবাই দাঁড়িয়ে গেছে, কিন্তু সেই দিন আমাদের জামাইয়ের থেকে কিন্তু টাকা তুলতে খুবই কষ্ট হয়েছে। কারণ হলো আমাদের জামাই তো বউ পেয়ে গেছে, তো আমাদের জামাইও আমাদের অনেক ঘুরিয়েছে, আর আমরাও ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে টাকা তুলেই ছেড়েছি। ছবি তোল, এরপরে ফেসবুকে স্ট্যাটাস দিবি শ্বশুরবাড়ির কেসি, ঠিক আছে? শালীরা 30,000 টাকা নিয়ে এই কেসি অবশেষে মিটমাট হলো, জামাই ফিতা কাটতে পেরেছে। আর এরপরে হচ্ছে পরের দিনের প্রিপারেশন। পরের দিন কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছিল, প্রচুর মানে একদম শৈত্যপ্রবাহ। তো সকাল থেকে আমাদের পিকনিকের প্রিপারেশন শুরু, রান্নাবান্না আমরা সব নিজেরাই করেছি। বাসার ছাদে বসেই রান্নাবান্নার অ্যারেঞ্জ করা হয়েছিল। আর ওই দিন করা হয়েছিল গরুর মাংস, তারপরে ডাল ভুনা, রোস্ট, পোলাও, ভাত, সালাদ। আর আমরা ওই দিনও অনেক মানুষ ছিলাম। তো এই যে পিকনিকের খাওয়া দাওয়া দিয়ে আমরা হচ্ছে আমাদের বিয়েবাড়ির আয়োজনটা শেষ করেছি। আর হ্যাঁ, পিকনিকটা করেছিলাম আমরা গায়ে হলুদে, হচ্ছে সবার কাছ থেকে টাকা তুলেছিলাম মজা করে, ওই টাকাটা দিয়েই পিকনিকটা আমরা করেছি। আর এই যে সব শালীরা হচ্ছে বাসর ঘরে আটকে বসে আছে, ঐশী আর ঐশীর জামাইকে হচ্ছে আমরা খেতে দিয়েছি, আমরা নিজেরা খাচ্ছিলাম। তো এই তো বিয়েবাড়ির আয়োজন এখানেই শেষ করছি। আর শেষে আজকে সারাদিনের কিছু সুন্দর সুন্দর মেমোরি শেয়ার করছি। আল্লাহ হাফেজ।